আপনাদেরকে সেলফ মেরে দেখাচ্ছে i20 পেট্রোল ইঞ্জিন আছে, গাড়ি ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। দেখুন আমরা গাড়িতে সেলফ মারছি, গাড়ি ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। গাড়িতে আমরা ইনলেট মেনিপোলে আমরা হাত রেখেছি, যে কম্প্রেসার থাকলে হাত থেকে টেনে নেবে সেটা টানছে না। গাড়িতে একদমই কম্প্রেসার নেই। আমরা ট্যাপিট কভার খুলে নেবো, আগে দেখব কী পরিস্থিতি আছে। দেখুন ট্যাপিট কভার খুলে নিয়েছি। ট্যাপিট কভার খুলে নিয়ে দেখুন এখানে টাইমিং কভারের উপরে, চেনের গাড়ির উপরে দেখুন জং পড়ে গেছে, জল পুরো। তো আমরা গাড়ির কম্প্রেসার চেক করব, গাড়িতে কম্প্রেসার ঠিক আছে নাকি। আমরা কম্প্রেসারের মিটার লাগিয়ে নেবো, মিটার লাগিয়ে কম্প্রেসার টেস্ট করবো। দেখুন কম্প্রেসারের মিটার লাগিয়েছি। মার 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 দেখতেই পেলেন গাড়িতে একদমই কম্প্রেসার। গাড়িতে দেখুন মোবিল ড্রেন করেছি, মোবিলের কী পরিস্থিতি। আমরা গাড়ির ইঞ্জিন খুলে নিয়েছি, দেখুন কি পরিস্থিতি রয়েছে। গাড়ির ইঞ্জিনের পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। মেন বিগিং সব ধরে নিয়েছিল, সিজ হয়ে গেছে। কানেক্টিং রডও বেঁকে গেছে গাড়ির, আমরা কানেক্টিং রডও চেক করেছি। ক্যাম দেখুন, ক্র্যাঙ্কের অবস্থা দেখুন, ক্র্যাঙ্ক দেখুন, ক্র্যাঙ্কের পরিস্থিতিও খুব খারাপ। ক্র্যাঙ্কে দেখুন অয়েল লাইন জাম হয়ে গেছে, বিয়ারিং মোবিল না যাওয়াতে। কারণ মোবিল ফিল্টার গাড়ি ফেটে গেছিলো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে, সেই অবস্থাতেও গাড়িটা চলেছিল, যেই কারণে গাড়ির ইঞ্জিন সিজ হয়ে গেছে। গাড়ির হেডও বাতিল হয়েছে, আপনাদেরকে হেডটাও দেখাবো। দেখুন আমাদের গাড়িতে হেড বাদ দেওয়ার কারণ হচ্ছে আমরা গাড়িতে দেখুন হেড ফেসিংও করিয়ে ফেলেছিলাম। হেড আমরা পুরো ফেসিং করিয়ে ভ্যালভের কাজ করানো শুরু করেছিলাম। তারপরে আমরা হেড আবার ফাইনাল চেকিং করার সময় আমরা দেখতে পেয়েছি যে ক্যামের এই জায়গাটা সিজ হয়ে গেছিলো। ক্যামের এই জায়গাটা সিজ হয়ে যাওয়ার জন্য দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ক্যামের এই জায়গাটা সিজ হয়ে যাওয়ার কারণে আমরা হেডটাকে বাতিল করেছি। কারণ অনেকে বলতে পারে এটা তো হয়তো চলতো, কিন্তু এটা চলবে না। কারণ এই কারণে এই ক্যাম্পের মধ্যে, এর যে ক্যাম্প আছে, এই ক্যাম্পের মধ্যে ভিভিটি লাগানো আছে। এই ভিভিটি গিয়ার যখনই অয়েলের প্রেসার লো হবে গাড়িতে যখনই অয়েলের প্রেসার লো হয়ে যাবে তখন ভিভিটি গিয়ার কাজ করবে না। মানে গাড়ি যখন যে সময় ইসিএম গাড়িকে অ্যাডভান্স চাইবে, রিডার চাইবে, তো সেই সময় গাড়ি অ্যাডভান্স রিডার করতে পারবে না। যেই কারণে আমরা এই হেডটাকে বাতিল করেছি। নাহলে গাড়ির মাইলেজ ড্রপ হতো, গাড়ির পিক আপ ইস্যু হতো, যেই কারণে আমরা এই হেডটাকে বাতিল করেছি। আমরা নতুন হেড গাড়িতে বসিয়েছি। ফাইনালি আমরা i20 পেট্রোলের ইঞ্জিন আজকে রেডি করতে চলেছি। দেখুন আমরা ব্লক পুরো পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা জায়গায়। কারণ এর আগেও আপনাদেরকে আমরা একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ভান্ডা গাড়ির ইঞ্জিন রেডি করেছিল, একদমই পরিষ্কার করেনি। তো আমরা পরিষ্কার করে নিয়েছি। দেখুন সব টাইমিংয়ের জায়গাটাকে হেড বসিয়ে নিয়েছি, ক্র্যাঙ্ক স্পিডিংস হয়ে গেছে, হেড বসিয়ে নিয়েছি, টাইমিং করেছি। টাইমিংটা কীভাবে করেছি সেটাও আপনাদেরকে পার্টিকুলার একদম 0-0ভাবেই দেখাবো, মানে কোনো কিছু লুকিয়ে নয়। আমরা যেটা করেছি সেটা আপনাদেরকে পারফেক্ট দেখাবো। দেখুন ক্র্যাঙ্কের মধ্যে মার্কিং করা আছে, আমরা ক্র্যাঙ্কে যেখানে মার্কিং করেছি সেখানে মার্কিংয়ে রেখেছি। টাইমিং চেনও আমরা নতুন দিয়েছি। ক্যামেও ঠিক সেমভাবে আমরা যেখানে যেখানে মার্কিং করা আছে সেখানে ক্যামের চেন বসিয়ে দিয়েছি। তো আমরা টাইমিং কভার সব পরিয়ে, ট্যাপিট কভার পরিয়ে গাড়ির ইঞ্জিন গাড়িতে তুলে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে গাড়ির সাউন্ডের কোনো কমতি আছে নাকি, সেটাও আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো। আমরা i20 ইঞ্জিন কমপ্লিট করে পুরো ইঞ্জিন কমপ্লিট করে দিয়েছি। সেলফ মারতো ইঞ্জিন কমপ্লিট করে দিয়েছি। এখন এসির লাইন চালু হয়নি, কারণ বডির কিছু কাজ আছে সেগুলো করে আছে, তখন এসির লাইন সব চালু হবে। দেখে নিন ইঞ্জিনের সাউন্ড শুনে নিন। গাড়িতে ব্যাক কম্প্রেসার দেখে নিন, গাড়ি ইঞ্জিন করে ঠিক হয়ে গেছে, কোনো ব্যাক কম্প্রেসার নেই। প্লেন সব ধুয়ে রেডি করে দিয়েছি। এই পাইপটা আমরা চেঞ্জ করবো পরে, পাইপটা অর্ডার করা হয়েছে ডাব্বার থেকে। পাইপটাও যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সব ছিল